এই আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের সেকেন্ড ক্লাসে আসলাম। আজকে আমরা কন্ডাক্টর দিয়ে শুরু করবো। ফার্স্ট অফ অল, কন্ডাক্টর হচ্ছে এমন সব ম্যাটেরিয়াল যেখানে হচ্ছে ফ্রি ইলেকট্রন আছে, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন যেগুলো হচ্ছে তার প্যারেন্ট অ্যাটমের সাথে বাউন্ড না, ফ্রি টু মুভ। সো যে কোনো কন্ডাক্টর যদি একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে, লেটস সে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এবং এটার উপর যদি কোনো ফ্রি চার্জ থাকে, সেই ফ্রি চার্জ গুলা রিডিস্ট্রিবিউট হবে এবং এটার সারফেসে আসবে। কারণ হচ্ছে আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন বা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে যখন পড়ি, তখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সব চার্জ বা সোর্স চার্জ গুলো সবসময় রেস্টে থাকবে। এন্ড চার্জ গুলো যদি ইনিশিয়ালি রেস্টে নাও থাকে, যে সারফেস কারেন্ট বা যে ভলিউম কারেন্ট ক্রিয়েট হবে, সেটা হচ্ছে খুব কুইক, লাইক রিডিস্ট্রিবিউট হয়ে লাইক পুরো কন্ডাক্টর উপর ইকুইপোটেনশিয়াল ক্রিয়েট করবে। সো বেসিক্যালি পুরো কন্ডাক্টর হবে একটা ইকুইপোটেনশিয়াল, এবং কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে এক্স্যাক্টলি। যেমন হচ্ছে আমার একটা কন্ডাক্টর আছে, আই গেস, এবং এই কন্ডাক্টরের ভিতরে আমরা লাইক প্লাস কিউ চার্জ দিলাম, কিউ পরিমাণ চার্জ। এখানে চার্জ, লেটস সে চার্জের যে ইলেকট্রিক ফিল্ড আছে, কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। এবং যেহেতু কন্ডাক্টরে ফ্রি চার্জ গুলা মুভ করতে পারবে, সো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, সেটার কারণে ইলেকট্রন গুলো ফ্লো করবে। অ্যাজ লং এজ পটেনশিয়াল ডিফারেন্স থাকে, সো এই পটেনশিয়াল ডিফারেন্স আস্তে আস্তে জিরো হতে থাকবে। চার্জ গুলো এমন ভাবে রিডিস্ট্রিবিউট করবে যেমন চার্জের রিডিস্ট্রিবিউশন স্কেলটা হবে এমন যে ভিতরের ফিল্ডটা এক্স্যাক্টলি ক্যান্সেল আউট করে দেয়, লাইক পুরো পুরো জিরো হয়ে যাবে। সো সো দ্যাট পুরো চার্জটা কন্ডাক্টরের সারফেসে চলে আসবে এবং ভিতরে কোনো ফিল্ড থাকবে না। এবং যদি আমাদের এক্সটার্নাল কোনো ফিল্ডে থাকে, তাও ভিতরে কোনো ফিল্ড থাকবে না। রিডিস্ট্রিবিউশন হবে, বাট কোন ভাবে যেন ভিতরের ফিল্ডটা এক্স্যাক্টলি এক্সটার্নাল ফিল্ড জিরো আসে, নেট ফিল্ড। এবং বাইরের যে ফিল্ডটা থাকবে, এটা এক্স্যাক্টলি কন্ডাক্টর সারফেসের উপর পারপেন্ডিকুলার হবে। এক্ষেত্রে একটা সারফেস আমরা একটু জুম ইন করলাম, সেখানে যে ফিল্ডটা আসবে, এটা এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হবে। ওকে, এটা হচ্ছে গাউসের ল দিয়ে আমরা প্রুভ করতে পারি কনসিকুয়েন্সটা। আমরা তো জানি গাউসের ল হচ্ছে, as আমরা বলেছি যে কন্ডাক্টর ভিতরে ফিল্ড সবসময় জিরো। আমরা যদি আমরা একটা গাউসিয়ান সারফেস চিন্তা করি, এক্স্যাক্টলি আমাদের সারফেস হচ্ছে এটা, এবং গাউসিয়ান যে সারফেস, এটা একদম এটা বাউন্ডারি দিয়ে যাবে, লাইক এক্স্যাক্টলি এক্সটার্নাল সারফেস টাচ করবে না, বাট পুরো বাউন্ডারি বরাবর হবে, সাচ দ্যাট আউটার সারফেস ছাড়া পুরো বডিটা পুরোটা ইনক্লুড করে। সো এভরিওয়ার যেহেতু আমাদের ই জিরো, সো ফ্লাক্স সব জায়গায় জিরো হবে। সেই কনসিকুয়েন্সে আমরা বলতে পারি আমাদের যে চার্জ ইনক্লোজড, এটা সবসময় জিরো হবে। সেবার হচ্ছে আমাদের যদি ক্যাভিটি থাকে, লেটস সে এমটি ক্যাভিটি, একটা সলিড কন্ডাক্টর, এবং দেন ভিতরে হচ্ছে একটা ক্যাভিটি। ক্যাভিটির ভিতরে ইনিশিয়ালি চার্জ চার্জ ছাড়া কি সিকোয়েন্স করি, এটার পরও আমাদের যে চার্জ থাকবে, সেটা সারফেসে থাকবে, এবং এই ক্যাভিটির ভিতরেও কোনো ফিল্ড থাকবে না। এটা আই গেছে আমরা ফিল্ড লাইন ওয়াল থেকে আই গেছে ইজিলি বুঝতে পারি, যেহেতু ভিতরে কোনো ফিল্ড নেই। সো ইলেকট্রিক ফিল্ড কখনো এমটি স্পেস থেকে লাইক স্টার্ট হতে পারবে না এবং পারমিট করতে পারবে। সো এখানে যদি কোনো ফিল্ড থাকে, এখানে শেষ হতে হবে, বাট এখানে কোনো চার্জ নেই। আবার ভিতরে অবভিয়াসলি ফিল্ড জিরো, সো বেসিক্যালি ভিতরেও জিরো এবং এই ক্যাভিটিতেও জিরো।
I guess এটা এখানে দেখানো আছে, আই গেস। সো আরবিট্রারি গাউসিয়ান সারফেস যদি নিয়ে, ভিতরে সবসময় যেহেতু জিরো, সো ইনক্লোজড জিরো হওয়ার কারণে সব জায়গায় ফ্রি জিরো হবে। বাট যদি আমাদের ক্যাভিটি থাকে, লেটস সে একটা প্লাস কিউব চার্জ আছে একটা ক্যাভিটিতে, সো দেন আমরা যদি একটা গাউসিয়ান নেই এক্স্যাক্টলি ইনার সার্ফেসকে নিয়ে, ইনার সার্ফেস হবে। বাট যেহেতু ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, দেন আমাদের নেট চার্জ আবারও জিরো হবে। আমাদের এবার টোটাল চার্জ কত, প্লাস কিউ প্লাস হচ্ছে সাম আননোন চার্জ যেটা সারফেসে, এবারে কিউ এর ভ্যালু আসবে মাইনাস কিউ। ক্যাভিটিতে যদি কোনো কিউ পরিমাণ চার্জ থাকে, ওটার এক্স্যাক্টলি নেগেটিভ চার্জ ইনার ক্যাভিটিতে আসবে। এবং এই চার্জ ছাড়া বাকি যে নেট চার্জ হবে, সেটা সেটা বাইরের সারফেসে আসবে। দেখা যাচ্ছে এবার আমরা একটা প্রবলেম প্রবলেম করি। A hollow conductor has a net charge plus 7 nanocoulomb. Inside the cavity, there is a charge minus 5 nanocoulomb, but not touching it. How much charge resides on the inner and the outer surface? তো যেহেতু আমাদের ভিতরে -5 কুলম, তো অবভিয়াসলি the inner surface এখানে আমাদের +5 কুলম আসবে। আর নেট চার্জ সবসময় জিরো হবে। এবং +7 থেকে যদি আমরা 5 বাদ দিই, যেটা আর কি, সেটা হচ্ছে +2। তো আউটার সার্ফেসে +2 ন্যানোকুলম চার্জ। এবার হচ্ছে আমরা এটা প্লেট, একটা ইনফাইনাইট প্লেট যেখানে সিগমা বা যেটার সারফেস চার্জ সিগমা, কন্ডাক্টিং প্লেট, সেখানে দেখানো হচ্ছে দুইটা প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড। আমরা যেহেতু জানি সিঙ্গেল যখন প্লেট থাকে, সিঙ্গেল প্লেটের জন্য ফিল্ড হচ্ছে সিগমা বাই টু এপসিলন নট। অ্যান্ড সো এই যখন আমরা ভিতরে ফিল্ডটা বের করবো, লেটস সে এটা প্লাস চার্জ এবং এটা মাইনাস চার্জ, সো এই পয়েন্টে ফিল্ড অবভিয়াসলি এটা থেকে অ্যাওয়ে ডিউ টু দিস প্লেট, অ্যান্ড এই পয়েন্টে অবভিয়াসলি অ্যাওয়ে ডিউ টু দিস প্লেট। সো এই দুইটা ফিল্ড যদি আমরা যোগ করি, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এখন যদি এটা ইকুয়াল হয়, দেন এটা অবভিয়াসলি সিগমা বাই এপসিলন হয়ে যাবে। তো এই রেজাল্ট এখানে নিচে সামারাইজ করা আছে। তবে আমাদের এর বাইরে যে ফিল্ড, এগুলো অবভিয়াসলি জিরো হবে, কারণ ফিল্ডটা ক্যান্সেল করবে। এখানে যেমন ফিল্ডটা অপোজিট, অপোজিট ক্যান্সেল করবে। বাট ভিতরের ফিল্ডটা এক্স্যাক্টলি প্যারালাল, সো এগুলা অ্যাড হয়ে সিগমা বাই এপসিলন নট হবে। তারপর হচ্ছে field at the surface of conductor arbitrary shape. Let's say we have a conductor আছে, প্লাস চার্জের চার্জটা পুরোটাই সারফেসে। এখন আমরা হচ্ছে যদি লাইক এই কন্ডাক্টর সারফেসে রিয়েলি ক্লোজ হয়ে গেছে, এই পার্টটাকে জুম ইন করলাম এখানে, এসেনশিয়ালি এটা একটা ফ্ল্যাট প্লেন হবে, লাইক এই ফিগারে দেখা যায়। যদি আমরা জুম ইন করি, লাইক ইনফাইনাইটেসিমালি জুম করি, যত 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 জুম করব, আমাদের সারফেসটা তত প্লেনার দেখাবে। ইটস ইটস লাইক আমরা আর্ট যেরকম একটা স্ফেরিক্যাল একটা ম্যাচ, বাট স্টিল আমরা যখন লাইক আমাদের ডেইলি লাইফে চলাফেরা করি, আমরা লাইক দেখতে অবজার্ভ করি যে লাইক প্লেনটা ফ্ল্যাট। সো লাইক if you're very close enough to a curved surface, তোমার ফ্ল্যাট মনে হবে। So আমরা যদি খুবই ছোট্ট একটা সার্ফেস নিই, লেটস সেই সার্ফেস একটা এরিয়া হচ্ছে a, then a will be like much less than the total area. And এখানে যদি আমরা একটা গাউসিয়ান সার্ফেস নিয়ে, সেটা লাইক সেটা সিলিন্ড্রিক্যাল, এক্স্যাক্টলি এটার মতো। আমরা যদি জানি লাইক একটা কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু দ্য সার্ফেস হয়, মানে আমরা যেহেতু পুরো সার্ফেস লাইক খুবই লাইক ইনফিনিটলি জুম করছি, তো এখানে পুরো ফিল্ডটাই পারপেন্ডিকুলার। এখন যদি আমরা এটার জন্য পারপেন্ডিকুলার এবং এসেনশিয়াল ইউনিফর্ম, এটার জন্য গাউসের ল ইউজ করি,
পাবো হচ্ছে সারফেস এরিয়া, লেটস সে আমাদের সিলিন্ডার এরিয়া, এবং হচ্ছে সিলিন্ডারের এন্ড, যে যে পরিমাণ চার্জ এনক্লোজ, উইল ফাইন্ড দিস ইজ জেনারেল রেজাল্ট, যে কোনো কন্ডাক্টরের লাইক সারফেসের এক্স্যাক্টলি উপরে পারপেন্ডিকুলার ফিল্ড যেটা হবে সেটা ম্যাগনেটিউড হবে সিগমা বাই এপসিলন নট। যেহেতু ভিতরে জিরো, এখানে যদি আমি এটা ভেঙে দেখাই, লাইক ভিতরে জিরো, জিরো প্লাস ই পারপেন্ডিকুলার এভাবে আসে। তারপর হচ্ছে আমরা একটা প্রবলেম করবো, আই গেস। A solid spherical conductor has a spherical cavity in its interior. The cavity is not centered on the center of the conductor if there is a net positive charge and the conductor the electric field in the cavity. Okay, এই প্রবলেমটা আমরা এক্স্যাক্টলি আগে করেছি। The conductor has charge, so let's say এটা net positive charge. ক্যাভিটি যেখানেই থাকুক, ভিতরে যেহেতু ফিল্ড জিরো, এবং এখানে একটা গাউসিয়ান নিলে নেট ফ্লাক্স জিরো, এবং ফিল্ডস সিমেট্রিক্যালি আমরা লাইক ইকুয়াল ফিল্ড পাবো। সো লাইক ক্যাভিটির ভিতরেও ফিল্ড জিরো, সো এর আনসার হবে ডি। এনি টু কন্ডাক্টর। আচ্ছা, এবার হচ্ছে আমরা ক্যাপাসিটরে আসলাম। ক্যাপাসিটরে আমরা ফান্ডামেন্টালি কিছু অ্যাজাম্পশন লাইক অলিম্পিয়াড প্রবলেমের জন্য কিছু রেস্ট্রিকশন রাখি। এরকম হচ্ছে আমাদের কন্ডাক্টর দুটো থাকে, একটা একটা ক্যাপাসিটরও এক কন্ডাক্টর ক্যাপাসিটর হতে পারে। আমাদের দুটো কন্ডাক্টর থাকবে, একটা হবে পজিটিভ কিউ এবং একটা হবে নেগেটিভ কিউ চার্জ, এবং এই সিস্টেমটা এসেনশিয়ালি নিউট্রাল। বাট আমরা যখন ক্যাপাসিটর চার্জ বলি তখন আমরা একটা সিঙ্গেল ক্যাপাসিটর চার্জের ম্যাগনিটিউডটা বুঝাই। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর চার্জ পজিটিভলি বলি আমরা। আমরা যেহেতু জানি লাইক কন্ডাক্টর, কন্ডাক্টর ইকুইপোটেনশিয়াল থাকে, লাইক সেই কন্ডাক্টর হচ্ছে এ, সো এটার পটেনশিয়াল হচ্ছে ভিআই, এবং এটা হচ্ছে বি, লেটস সে দিস ইজ ভিবি। The potential difference between them is delta V, VI minus VB. ওকে, না আমরা জানি যে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে চার্জের প্রপোর্শনাল, and the electric and the potential, sorry, potential difference is proportional to the electric field. So এখানে potential difference is proportional to charge, and this proportionality relation is expressed with a constant C, which is called the capacitance of this system. এবং ক্যাপাসিট্যান্স পিওরলি একটা জিওমেট্রিক কোয়ান্টিটি, এই সিস্টেমের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, লাইক সাইজ, ইটস শেপ, এরিয়া, এগুলোর উপর, নট দ্য অ্যামাউন্ট অফ চার্জ। তারপর হচ্ছে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য এটা ক্যাপাসিট্যান্স বের করবো। এখানে আমার কিছু এসেনশিয়াল অ্যাজাম্পশন হচ্ছে ডি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কনফিগারেশনটা হচ্ছে দুটো প্লেট থাকবে, একটা প্লাস কিউ এবং একটা মাইনাস কিউ, যেটা অবভিয়াসলি এখানে দেওয়া আছে। এবং আমরা দুটা প্লেটের জন্য তো একটু আগে লাইক ফিল্ড বের করছিলাম, যেটার ভিতরে ফিল্ড হয় হচ্ছে সিগমা বাই এপসিলন নট। মানে এখানে যে অ্যাজাম্পশন হচ্ছে ডি মাচ মাচ লেস দেন স্কোয়ার রুট অফ এ, বেসিক্যালি হচ্ছে আমরা একটা প্লেটের লাইক লেন্থের স্কেলে আমাদের লাইক আমাদের যে ডিস্টেন্স প্লেট গুলো আমাদের অনেক ছোট হতে হবে আমাদের লাইক ফিল্ডের অ্যাজাম্পশনটা ওয়ার্ক করার জন্য, যেহেতু আমরা লাইক সিগমা বাই এপসিলন নট ইউজ করছি ইনফাইনাইট প্লেটের জন্য। সো আমাদের ডিস্টেন্স এটা লাইক অনেক ছোট হয়, তখন এই অ্যাজাম্পশনটা লাইক ফিল্ডটা ওয়ার্ক করবে না। আর না হলে আমাদের ফ্রিঞ্জিং ইফেক্ট আসবে, যেটার জন্য আমাদের ক্যাপাসিট্যান্স এক্স্যাক্টলি যেটা আমরা ডিরাইভ করবো সেটা থেকে অনেক ডেভিয়েট করবে। সো আমরা তো জানি লাইক মানে ইউনিফর্ম ফিল্ড, সো potential difference will be just the distance times the field. এটা যদি আমরা একটু ভাঙি, ইউ ডি বাই এপসিলন নট ইনটু এ। এখন আমরা তো জানি ক্যাপাসিট্যান্স হচ্ছে কিউ বাই ভি, সেখানে যদি সেটা করি আমরা পাবো হচ্ছে এপসিলন এ বাই ডি।
fully geometric এই সিস্টেমের কনফিগারেশন dependent. Now let's move on and derive this capacitance of a spherical capacitor. Let's have that দুইটা concentric দুইটা concentric conducting shell আছে, একটা প্লাস কিউ চার্জ এবং একটা মাইনাস কিউ, একটা রেডিয়াস হচ্ছে আর এ, একটা রেডিয়াস হচ্ছে আর বি। এই সিস্টেমের জন্য লাইক স্ফিয়ারের জন্য তো খুব ইজিলি আমরা গাউস ল ইউজ করতে পারি যেহেতু লাইক spherically symmetric setup. So E 4 pi r squared to find the electric field equal to Q. এগুলো শর্টলি কে লিখলাম, এখান থেকে আমরা পাই হচ্ছে V equal to Q 1 minus R A 1 minus R B. So যেহেতু আবারও পেলাম V proportional to Q, কাইনেটিক কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, এটা আমরা লিখতে পারি Q R A R B R A minus R B minus R A. That's a spherical capacitor capacitance. Now let's move on to cylindrical. Cylindrical জন্য তো আমরা ফিল্ড ডিরাইভ করেছিলাম ফার্স্ট ক্লাসে, যেটা হচ্ছে এটা তোমাদের যদি চার্জ পার ইউনিট লেন্থ হয় ল্যামডা, সো এটা জন্য এসেনশিয়াল পোটেনশিয়াল আসবে হচ্ছে ln RB by RA times so we get the potential as 3 pi lambda into L divided by ln RA by R. এখানে এলটা আসলে বেসিক্যালি যদি কিউটাকে যদি আমরা লাইক কিউ ইন্টু এল, এই কন্ডাক্টরের লেন্থ হচ্ছে এল, সো দেন কিউটা যদি এটা পরে আমরা এল দিই। এবার হচ্ছে আমরা লাইক series and parallel combination of capacitors. Let's say we have combination of series of capacitors. One, two, omega 5 plus C1 because I think the charge should skew minus Q1 and the charge configuration. So আমরা যদি এখানে conservation of charge use করি, এই যে exactly let's say zoom in করি, exactly let's say the total amount of charges Q3 minus Q1. আমাদের যেটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সিস্টেম তৈরি করতে চাই, exactly তারপর সেম পটেনশিয়ালে আমরা সেম চার্জটা পাবো। We can do is that potential যে এখানে যে potential রয়েছে সাম করে দিব এটা প্লেটের জন্য, লাইক এই প্লেটে হচ্ছে V1 V2 এভাবে। যদি আমি এক্সপ্যান্ড করি C1 by C1 plus C2 by C2 এভাবে করি, and এই পাশটা হচ্ছে obviously V, যেহেতু সাম অফ পটেনশিয়াল obviously এখানে এটার পটেনশিয়াল হবে। সরি জিনিসটা একটু ভুল ফেলছি, আমরা বলছিলাম চার্জ কনজার্ভ হবে। সো যেহেতু একটা আইসোলেটেড সিস্টেম, এখানে চার্জ নেট চার্জ জিরো হবে, তো এই কোয়ান্টিটিটা জিরো হবে, প্রত্যেকটা চার্জের ভ্যালু সমান হবে। সো এখানে Q1 Q2 কল হবে
such that so now I get the equivalent capacitance of the system. And for the parallel combination বলতে সেম থাকে চার্জ অ্যাড হয়। Let's get the system. এটা যে চার্জ P1 এটা যে চার্জ P2 হয় পুরো চার্জ হবে Q, and then the total charge Q যদি হয় এটাকে আমরা এভাবে ভাঙবো C2 V, এবং এটার জন্য C1V C2V। So we get that C2 হচ্ছে সাম অফ দ্য, সো এটা হচ্ছে আমাদের রেজিস্টার হচ্ছে এক্স্যাক্টলি উল্টা। আমাদের যদি সিরিজে থাকে আমরা ইনভার্সে সাম করব, আর যদি প্যারালাল থাকে দেন আমরা জাস্ট সাম করবো। এখানে সামারাইজ করা আছে এক্স্যাক্টলি রেজাল্ট গুলো। দেন হচ্ছে এনার্জি স্টোর। লেটস সে আমরা আনচার্জ কন্ডাক্টর, প্রথমে জিরো চার্জ, দেন ব্যাটারি লাগানোর পর আস্তে আস্তে এটা চার্জ হবে। লেটস সে এটা যে কোনো একটা স্টেজে আমাদের কি চার্জ আছে, and ভোল্টেজ হচ্ছে ভি। এখন দেন যে কোনো পটেনশিয়াল ডি এর একসাথে যদি ডি কিউ পরিমাণ চার্জ আনতে হয়, যে ওয়ার্ক ডান হবে সেটা হবে ভিডি কিউ। টোটাল চার্জ হবে ভিডি কিউ, ইটস অফ কম্পিউটার কিউ। যদি আমরা ইন্টিগ্রেট করি কিউ বাই সি from the relation of capacitance and dq, ইন্টিগ্রেট করলে আমাদের যে রেজাল্ট আসবে হাফ কিউ স্কোয়ার বাই সি। বলতে গেলে যেটা ক্যাপাসিট্যান্স ফর্মুলা আবার বসছে, আমরা যেটা পাবো হাফ কিউ স্কোয়ার। মানে এখানে খুবই সতর্কতার একটা পয়েন্ট হচ্ছে, এখানে ইউ ইকুয়াল কিউবি ডাইরেক্টলি বসানো যাবে না, কারণ আমাদের যে পটেনশিয়াল সেটা কনস্ট্যান্ট থাকে না। চার্জিং প্রসেসে প্রথমে জিরো থাকে, দেন একটু চার্জ আসে, চার্জ আসলে পরে পটেনশিয়াল বাড়ে, দেন সেই বাড়া পটেনশিয়াল আমরা আবার চার্জ আনি। তো দেন আস্তে আস্তে পটেনশিয়ালটা লাইক ফ্রম জিরো টু লাইক ব্যাটারি পটেনশিয়াল করে। ওকে, এনার্জি ডেন্সিটি। লেটস সে আমাদের ক্যাপাসিটর হচ্ছে ক্যাপাসিটর সিস্টেম লাইক প্যারাপেট ক্যাপাসিটর, এটার এরিয়া এ এবং এটার ডিস্টেন্স ডি। সো এখানে যে টোটাল এনার্জি এটা তো আমরা নিশ্চয়ই জানি হচ্ছে হাফ সি স্কোয়ার। ভলিউম, not to confuse with potential difference, negative geometry, is 80 to the end. So if we find the energy density, energy stored per unit volume, regarding this energy to be stored in the electric field between the plates, we get this. And then if we put capacitance as some L by G and potential as E squared, we essentially get this. This is a general result, and this helps us to interpret the electric potential energy as stored locally in the field. এবং এটা শুধু আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য লিমিটেড না, আমরা লাইক যে কোনো ইলেকট্রিক ফিল্ড যে কোনো কনফিগারেশনের জন্য লাইক স্পেসে, অল অফ স্পেস লাইক এই টোটাল এনার্জি কনফিগারেশন এটা ইউজ করতে পারবো টু ফাইন্ড we can use this energy density function in terms of the electric field টোটাল এনার্জি বের করার জন্য। এটা খুবই লাইক পপুলার একটা মেথড। এবং তারপর হচ্ছে আমরা নেক্সট টপিক ডাইইলেকট্রিক্স। ডাইইলেকট্রিক হচ্ছে লাইক আমাদের কন্ডাক্টিং বাদে যে সকল ম্যাটেরিয়াল আছে, ইটস নট কন্ডাক্টিং, ইটস ডাইইলেকট্রিক, ঠিক আছে।
So it will include both insulators and non-conductors like plastic, air, wood, anything you can name. So, like except for conductors, except for metals. উম, এখানে একটা এক্সাম্পল ইলাস্ট্রেট করা আছে লাইক আমরা লাইক মেটাল ফয়েল আর ক্যাপাসিটর বানাই আমরা লাইক কন্ডাক্টিং শীট দিয়ে এটাকে লাইক র্যাপ করি সো দ্যাট কোনো চার্জের ট্রান্সফার না হয়। ওকে, now the dielectric constant যেখানে একটা ডাইলেকট্রিক, let's let's say that we're seeing the effects of polarization. আমাদের ডাইলেকট্রিকের দুই রকম হবে, the dielectric medium, let's say polar or non-polar. If it's polar, then হচ্ছে আমাদের প্রত্যেকটা মলিকিউল একটা পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে, even without an external field, but are like randomly, so like average এগুলা জিরো আসবে। আর নন পোলার হচ্ছে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। আচ্ছা, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে লাইক ডাইপোল মোমেন্টের ডেফিনেশন হচ্ছে, সো আমাদের যদি কোনো চার্জ কনফিগারেশন থাকে আমরা চার্জ কনফিগারেশন হচ্ছে ডাইপোল মোমেন্ট এভাবে বের করতে পারবো। প্রত্যেকটা চার্জ এবং যে কোনো একটা অরিজিনের রেসপেক্টে তার ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর চার্জের সাথে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিব, তাহলেই হবে। লেটস সে আমরা একটা প্লাস চার্জ এবং মাইনাস চার্জের বের করবো, মানে অরিজিনটা সুবিধার্থে মাইনাস চার্জে নিচ্ছি। তো এখানে যেহেতু আমাদের এটার ভেক্টর জিরো মাইনাস চার্জটার জন্য, আর এটার জন্য হচ্ছে লেটস এটা ডি ডিস্টেন্স আছে, তো ভেক্টরটা ডি। তো এখানে এই এই সিস্টেমের ডাইপোল মোমেন্ট হবে হচ্ছে কিউডি। তো যেসব মোমেন্টের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, এখানে যে সেই মলিকিউল গুলোর যদি আমরা চার্জের ডিস্ট্রিবিউশন দেখি এবং ডাইপোল মোমেন্ট, সরি সেটা একটা অক্সিজেন, বেশি বড় ছোট হয়ে গেছে, যাই হোক। এটা যদি নাহলে সোলোমাটাপিস্ট ওয়াটার, কিন্তু আমরা পোলার কথা বলতেছি। অক্সিজেন, এই হাইড্রোজেন মলিকিউল গুলোর যে ইনফ্লুয়েন্স এই অক্সিজেনের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ক্লাউডের উপর চার্জের ডিস্টরশন হয়, এবং অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভিটির জন্য চার্জ গুলো ফুল হয় দিয়ে, সো দ্যাট এগুলো প্লাস হয় এবং এটা মাইনাস মাইনাস। এখান থেকে ইলেকট্রিক চার্জের ডিস্ট্রিবিউশন এখানে যদি আমরা ডাইক্রোমেট এক্স্যাক্টলি ক্যালকুলেট করি, আমরা দেখবো যে এটা লাইক নন জিরো ভ্যালু আসবে, সো দ্যাট এটা একটা পার্মানেন্ট ডাইক্রোমেট আছে। বাট কিছু মলিকিউল আছে, অক্সিজেন মলিকিউল, এটার জন্য যদি ক্যালকুলেট করি, যেহেতু লাইক ইকুয়াল পুল বা লাইক এটার যে চার্জ সেটা হচ্ছে একে অপরের চার্জের উপর আকর্ষণ যেটা সেটা এক্স্যাক্টলি ইকুয়াল হবে, সো এটা কোনো পার্মানেন্ট নন জিরো ডাইপোল মোমেন্ট পাবো না, ভেক্টরটা নাল ভেক্টর আসবে। তো কিছু দরকার নেই, হচ্ছে ডাইপোল মোমেন্টের ডেফিনেশন। হচ্ছে এবারে আমাদের হচ্ছে পোলার মলিকিউলে যখন আমরা কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিই, যেহেতু এটা লাইক একটা পজিটিভ নেগেটিভ পোল থাকে সর্ট অফ, তো সেহেতু সেই মলিকিউল গুলা ইলেকট্রিক ফিল্ডে নিজেকে ওরিয়েন্ট করে। সো বেসিক্যালি যখন একটা এক্সটার্নাল ফিল্ড থাকে, এই ফিল্ডের দিকে অ্যালাইন করে মলিকিউল গুলা। And যখন নন পোলার মলিকিউল একটা এক্সটার্নাল ফিল্ডে, তাদের নিজস্ব লাইক পজিটিভ বা নেগেটিভ অ্যালাইনমেন্ট থাকে না, সো যেটা হয় তাদের ইলেকট্রন ক্লাউড একটু ডিস্টর্টেড হয়, সো দ্যাট একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ ইনডিউস হয়। সো দেন তারা অ্যালাইন করার ট্রাই করে, এটা একটা ইফেক্টিভলি পোলার হয় লাইক ইন প্রেজেন্স অফ আ ফিল্ড, সো দ্যাট আমরা একটা
উইকার একটা ফিল্ড পাই ম্যাটেরিয়ালের ভিতর। পোলার এবং নন পোলার দুটার কাছে আমরা যে ইনডিউসড ফিল্ড পাই এটা উইকার হয়। ওর সময় হিউজ চার্জ, তখন এটা লাইক ডাইইলেকট্রিকের উপর এক্সটার্নাল ফিল্ড থাকে, লাইক লাইক চার্জ মলিকিউল ওরিয়েন্ট করে ফিল্ডের দিকে এভাবে। তো তখন যেটা হয়, এক পাশের সারফেস নেগেটিভলি চার্জ হয়ে যায়, এক পাশের সারফেস সারফেস পজিটিভলি চার্জ হয়ে যায়। তো দ্যাট আমরা একটা লাইক লাইক এখানে সিগমা, এখানে নেগেটিভ সিগমা, একটা লাইক চার্জ ডিস্ট্রিবিউশন পাই। এটা আমরা ডেরিভেশন করবো। এবার আসছে হচ্ছে আমার like উপরের স্লাইডে ইলেকট্রিক কনস্ট্যান্ট। যখন আমরা লাইক প্যারালাল ক্যাপাসিটর একটা ডাইইলেকট্রিক ইউজ করি, আমরা যে ক্যাপাসিট্যান্স মেজার করি এটা হচ্ছে সি, এবং যখন ভ্যাকিউম দিয়ে করি এটা হচ্ছে সি নট, এবং যদি আমরা রেশিও করি দেখবো যে একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য একটা কনস্ট্যান্ট আসে, এবং এই কনস্ট্যান্টের নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট উইচ ইজ অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। এখন এটা ইউজটা হচ্ছে আমরা যখন কোনো ম্যাটেরিয়ালে লাইক ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউ অ্যাপ্লাই করি, এখানে যে ডাইপোল মুভমেন্ট হয় লাইক লেটস সে এটা পার্মানেন্ট অর টেম্পোরারি, এটা অ্যালাইন করে এবং লাইক ফিল্ডের অপোজিট একটা ফিল্ড ক্রিয়েট করে, such that E applied minus E induced equal to E net, টোটাল একটা ফিল্ড, এবং এই E net is equal to E applied divided by the dielectric constant, experimentally verified the fact. Now let's say if you want to derive the charge induced on the dielectric, আমরা যখন লাইক ভ্যাকিউম নিয়ে কাজ করি আমরা এখানে তো জানি যে E applied হচ্ছে সিগমা নট বাই এপসিলন নট। এই কেসে তো আমরা জানি E applied হচ্ছে E net, E net equal to, then if we use Gauss's law, we'd see that we get the same form, but with a reduced charge density, which is basically the charge density of this capacitor and the induced charge. So sigma minus sigma dielectric agent T and epsilon naught. Then if we use this result and equate and put this here, and then derive the field induced, the dielectric with that. And so the effective capacitance is just, which is equal to, so in all cases, we replace sigma with epsilon. And now what is epsilon? Epsilon is equal to K times epsilon naught. This is permittivity of a material, and this is permittivity of a free space. এটা হচ্ছে আমাদের dielectric constant. So যে কোনো dielectric এর জন্য permittivity যদি বের করতে চাই এটা হবে এটা। তো হচ্ছে Gauss's law on dielectrics. এখন গাউসের ল হচ্ছে আমরা যদি মডিফাই করতে চাই, কারণ আমাদের গাউসের লতে যে আমরা নেট চার্জটা পাই সেটা হচ্ছে লাইক ইনডিউস চার্জ প্লাস ফ্রি চার্জ। we want is a free charge. So আমরা যদি এটা অ্যাকর্ডিংলি মডিফাই করি, কারণ ইনডিউস চার্জ আমরা কোনো কন্ট্রোলও করতে পারবো না, ইনফ্লুয়েন্স করতে পারবো না, লাইক অ্যাজ উই ওয়ান্ট, আমাদের অ্যাপ্লাইড ফিল্ডের উপর অ্যাকর্ডিংলি হয়ে যাবে। সো ইফ উই হ্যাভ such this, and we're using the result from the previous section,
we see that we use this, we get the one close free charge. Okay, we're done for electrostatics, and now we're going to move the world of magnetism. So magnetism আমরা খুব স্পেশাল কেস করবো, initially magnetostatics, যেটা বেসিক্যালি স্টেডি কারেন্টের জন্য applicable. স্টেডি কারেন্ট হচ্ছে যেগুলা টাইমের সাথে চেঞ্জ হয় না, ফর নাও say uh, equal to zero. স্টেডি কারেন্টের জন্য আর চেঞ্জ হবে না। ওকে, ম্যাগনেটিজমের অরিজিনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। লাইক এনশিয়েন্ট বিভিন্ন নলেজ বা লাইক স্ক্রিপ্টে এটার কথা থাকতো, লাইক খুবই লাইক তারা এইভাবে ডিসক্রাইব করছে উইয়ার্ড একটা রক। এটা হচ্ছে আগে লোড স্টোন বলা হতো। গ্রিকরাও এটার কথা জানতো, আর চাইনিজরাও জানতো। কিছু উইয়ার্ড স্টোন আছে যেগুলো লাইক আরেকটাকে অ্যাট্রাক্ট করে এবং আবার রিপেলও করতে পারে। এবার দেন এই কম্পাস, কম্পাস হচ্ছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড সাথে অ্যালাইন করে। সো ম্যাগনেটিজম এবং ইলেকট্রিক ফিল্ড ডিস্টিংগুইশ হচ্ছে, লাইক ইলেকট্রিক ফিল্ড হচ্ছে চার্জ ক্রিয়েট করে, মানে চার্জ দ্বারা ক্রিয়েট হয়, এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মুভিং চার্জ বা কারেন্ট দ্বারা ক্রিয়েট হয়। সো ইফ ইউ হ্যাভ আ কারেন্ট ইউ হ্যাভ আ ম্যাগনেটিক ফিল্ড। চার্জ কোথাও মুভ করলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো এটা ডেমনস্ট্রেশন সবচেয়ে আগে লাইক মডার্ন ইলেকট্রোম্যাগনেটিজম ওরস্টেড করেছিল। ওনার এক্সপেরিমেন্ট ছিল লাইক একটা লং ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে এবং উনি এখানে একটা কম্পাস নিলেন আনলেন। তো what he saw is that like এটার ফিল্ডের, এটার যে ম্যাগনেটিক ফিল্ড সেটার সাথে অ্যালাইন করতেছে। সরি নট দ্য ম্যাগনেটিক ফিল্ড, লাইক এটা মিস্টেরিয়াস ডিরেকশনে অ্যালাইন করতেছে, নট দ্য আর্থস নট which it is supposed to do normally. And then প্রথমে যে মনে করা হলো লাইক ইলেকট্রিক ফিল্ড কোনো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট নাকি, বাট দেন এক্সপেরিমেন্টস রিভিল দ্যাট লাইক ইলেকট্রিক ফিল্ড জিরো, when you place a stationary charge এটা মুভ করে না, বাট যদি কোনো লাইক মুভিং চার্জ লাইক ডিফারেন্ট একটা ওয়্যার যদি একটা ওয়্যারের সাথে থাকে অ্যাট্রাক্ট করে। আবার যদি কারেন্ট গুলো অ্যান্টি প্যারালাল হয়, what they do is like they deflect, তারা like দূরে সরে যায়। So like we then had to assume the existence of magnetic field. And in this lecture, we're obviously going to study their consequences and not the origin. Initially, then we're going to move on to the origin of the fields created by currents. So then we have the empirical law of force due to a magnetic field. So if we have a magnetic field B and a charge moving with velocity V, then the force on the charge will be given by this law. Yeah, pura empirical law. Um, and from this law, we can like define magnetic field as magnetic field as a lot of empirical, some other experiment supported. Okay, so let's pick up from where we left off last time. So আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা মুভিং চার্জ উপর ফোর্স সেই লটা দেখলাম। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে আহ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফিল্ড টু ইলেকট্রিক ফিল্ডের মতো সেম ওয়েতে ডিফাইন, বাট আমাদের ম্যাগনেটিক কোনো চার্জ নেই। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইক কোনো চার্জের উপর শুরু হওয়া বা শেষ হওয়া লাগে না, লাইক they can just like open and terminate it, like in mid-air. বাট আমাদের একটা জেনারেল ল আছে, আমাদের ম্যাগনেটিক ম্যাগনেটিক পোল থেকে নর্থ এন্ড সাউথ, এবং আমাদের ফিল্ড জেনারেলি নর্থ পোল থেকে শুরু হয় এবং সাউথ পোলে শেষ হয়। And then if we define the magnetic flux similarly as we did for electric, exactly same B dot I, that the magnetic field থাকে, the surface কে permeate করে,
এবং সেই সারফেসের যদি আমাদের এরিয়া ভেক্টর থাকে এ DA, then the field aligning itself with the vector এর মাল্টিপ্লিকেশনই হবে হচ্ছে আমাদের, এবং নন ইউনিফর্ম ফিল্ডের জন্য আমাদের ইন্টিগ্রাল হয়ে যাবে। এবং ফ্লাক্সের একটা ইউনিট আছে, সেটা হচ্ছে এসআই কে আমরা বলবো টেসলা মিটার স্কয়ার, বাট স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে উইবার, WB উইবার। এখানে এক্স্যাক্টলি সেম কথা, লাইক ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্লোজনেস, এবং লাইক দে হ্যাভ নো বিগিনিং নর এনি এন্ড, দ্যাটস অল देयर ইজ টু ইট। এন্ড এখন যদি আমরা একটা এক্সাম্পল করি, লাইক সারফেস এরিয়া 3 সেন্টিমিটার স্কয়ার, আর একটা ম্যাগনেটিক ফ্লাক্স বলা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড। এখানে একটা জিওমেট্রি নির্ভর প্রবলেম, যেহেতু সারফেসটা 30 ডিগ্রিতে অ্যালাইন্ড এখানে দেওয়া আছে, and the field permeates like exactly this straight, like parallel to the horizontal. So এখানে যে অ্যাঙ্গেলটা হবে, লাইক এটা এরিয়া ভেক্টর, সেটা হবে 60 ডিগ্রি। সরি, লাইক যদি আমরা এরিয়া ভেক্টর লাইক অ্যাজ শোন যেভাবে কনসিডার করতে বলা হয়েছে সেভাবে কনসিডার করি, দেন আমাদের ফিল্ডের সাথে এটা 60 ডিগ্রি, যেহেতু এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে 30, এন্ড দেন এটা 60 হবে। সো লাইক আমরা যদি ফ্লাক্স ডিভাইড বাই a cos phi করি, আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালুটা পেয়ে যাবো। Let's say the motion of a charged particle in a magnetic field. আমরা তো অবভিয়াসলি জানি যে ফোর্স এবং ভেলোসিটি এখানে একটা, লাইক যখন আমরা একটা ক্রস প্রোডাক্ট করি A ক্রস B, এখানে সব ভেক্টর, A যদি এই প্লেনে হয়, B যদি এখানে হয়, C তাদের পারপেন্ডিকুলার, লাইক রেজাল্টেন্ট সবসময় লাইক অরিজিনাল দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে। সো এখানে ফোর্স ভেলোসিটি পারপেন্ডিকুলার অলওয়েজ, সো ফোর্স কোনো ওয়ার্ক করবে না, লাইক ওয়ার্ক জিরো হবে। সো এখানে ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট থাকবে, পাথটা এফেক্টেড হবে ডিপেন্ডিং অন দ্য ইনিশিয়াল ভেলোসিটি, আইদার একটা সার্কুলার মোশন, আমরা একটা হিলিক্যাল পাথ পাবো যদি ইনিশিয়ালি দ্য ভেলোসিটি এবং ভেলোসিটি অফ দ্য চার্জ আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকে, আমরা একটা সার্কুলার ফিল্ড পাবো। আর যদি তা না হয়, আমরা একটা হেলিক্যাল পাথ পাবো। এবার আসলে হচ্ছে লরেন্স ফোর্স হচ্ছে চার্জ পার্টিকেলের উপর ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স, দ্যাটস দ্য লরেন্স ফোর্স। কারণ ইলেকট্রিক ফোর্স তো অবভিয়াসলি একটা ইলেকট্রিক ফিল্ডে কি টার্মস ইভেক্ট করে। সেটাতে আমরা পাই হচ্ছে that's the definition of Lorentz force. Okay, so the magnetic force on a current carrying conductor. Let's say আমরা একটা কন্ডাক্টর আছে যেটা কারেন্ট ডেন্সিটি লাইক এই সারফেস এরিয়া, আমরা এখানে সিম্পলিস্টিক অ্যানালাইসিস এর জন্য একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর নিলাম, এবং চার্জ পার্টিকেল কারেন্টের ড্রিফট ভেলোসিটি লাইক স্পিড ভিডি, এবং এটা হচ্ছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আছে, যেটা লাইক পয়েন্টিং ইনটু দ্য পেজ। সো উই নাও the total charge in the conducting segment, যেটা আমরা এখানে দেখাচ্ছি L লেন্থের সেগমেন্টে J, এবং আমাদের হচ্ছে N যদি থাকে like the charge per unit volume, then N times AL, that's charge per unit total charge, sorry. So let's write it as Q, এবং আমরা ফোর্স তো জানি UV equals B, so NALNJ cos B। এটাকে খুবই শর্ট লেখা যায়, the magnitude of the current that is flowing times the length as a vector times field ক্রস প্রোডাক্ট। এটা স্কেলার প্রোডাক্ট, যেহেতু এটা একটা স্কেলার, এটা তো এভাবে নামে ফেলা গেছে আই এল ক্রস, দিস ইজ দ্য ফোর্স অন আ কারেন্ট কন্ডাক্টর।
force on a semicircular segment. এটা অবশ্যই আমার মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আমাদের ফিল্ড কনস্ট্যান্ট হয় এবং আমরা আমরা লাইক লাইক ক্যালকুলাস, লাইক আমাদের যদি নন ইউনিফর্ম ফিল্ড হয়, লাইক আমাদের লাইক খুবই পিস ওয়াইজ সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো তো দেন তখন আমাদের জিনিসটা এভাবে এরকম হয়। বি যদি কনস্ট্যান্ট হয়, আমরা বি তে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। সো সাচ দ্যাট আমাদের যদি লাইক এই সেগমেন্ট উপর ফোর্স বের করি, লাইক সেমি সার্কুলার এই সেগমেন্টটা, আমরা এন্ড পয়েন্ট এবং ইনিশিয়াল এবং এন্ড পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স সেটাই বের করবো, which will be just b to r into I, এটাই ফোর্স। So it will be ri. Oh yeah, sorry, missed something here. এখানে ডিএল হবে, যেহেতু আমরা ইনফাইনিটেসিমাল একটা সেগমেন্টের উপর কাজ করতেছি। লাইক তোর সেগমেন্ট যদি এরকম হয়, খুবই ইনফাইনিটেসিমাল একটা সেগমেন্ট, ডিএল, এবং আমার ফিল্ড হচ্ছে বি এই পয়েন্টে, কনসার্ন যে পয়েন্টটা, দেন ফোর্স হবে এটা। সো দেন আমরা যখন এখানে এটা অ্যাপ্লাই করবো, দেন উইল গেট দিস রেজাল্ট। Next we'll move on to torque and turning effect on a curve. Let's say আমরা একটা লাইক ম্যাগনেটিক লুপ আছে, আমরা এটার আগে একটা ম্যাগনেটিক লুপের উপর নেট ফোর্স করি, দেন আমরা লাইক টপিকটা লাইক ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। আমাদের যখন লুপটা ক্লোজ লুপ হয়, দেন আমাদের ইন্টিগ্রেশন অফ ক্লোজ লুপ ইন্টিগ্রাল এবং ফিল্ড যদি কনস্ট্যান্ট হয়, উইল কাইন্ড অফ জাস্ট ডু দিস ইন্টিগ্রাল। এটা কারেন্ট স্টেডি, সো কারেন্ট আমরা ইন্টিগ্রাল বাইরে আনবো। একটা ক্লোজ লুপ ইন্টিগ্রাল যখন আমরা করবো, লেটস সে আমাদের লুপ হচ্ছে এইটা, এটা না সরি, এটা বাদ, লেটস সে আমাদের লুপ হচ্ছে এটা। সো আমরা এখানে শুরু করব, এখানেই ব্যাক করব। সো আমাদের লাইক নেট ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে জিরো, সো নেট ফোর্স হচ্ছে জিরো। যদি আমরা এখানে আসি, আমাদের নেট ফোর্স এই লাইক ক্লোজ লুপটার উপর জিরো, আমরা সেটা জানি। এখানে একটা টর্ক কাজ করবে, যেহেতু আমাদের লাইক সে দ্য সেন্টার অফ লুপ ইজ দিস, এবং দুইটা দুইটা হ্যান্ডে ফোর্স কাজ করবে এইদিকে এই পাশে। তো সেখানে যদি নেট টর্কটা নেই ইনস্টেড অফ ফিল্ড, আমরা দেখবো যে এখানে নন জিরো টর্ক থাকে। আমরা তো জানি টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, যেহেতু এখানে দুইটা দুইটা টর্ক, এখানে একটা, সো এবং দুইটা ইকুয়াল হবে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল, এই যে এখানে আর এবং এফ এর মাঝখানে অ্যাঙ্গেল। সো উই সে দ্যাট, and the force is just IB, so IA B B sin phi। এই রিলেশনে যদি আমরা ক্রস প্রোডাক্ট দেখাই, we get this, that's the torque on a current loop. Okay, the magnetic field is moving charge। So আমরা লাইক চার্জের জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড না, এতক্ষণ আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অরিজিনকে বাদ দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট নিয়ে লাইক স্টাডি করলাম। If we move on to the effect, the origin of this field, like field like কিভাবে ক্রিয়েট হয়, যেহেতু মুভিং চার্জের জন্য হয়, so আমরা সবচেয়ে সিম্পল কেস একটা পয়েন্ট চার্জ ভি ভেলোসিটি মুভ করছে, এটা ফিল্ড কি ক্রিয়েট করে। আহ, আগে বলে কি এই ফর্মুলাটা খুবই লাইক অ্যাপ্রক্সিমেট একটা ফর্মুলা, লাইক অ্যাপ্রক্সিমেট ভি ইজ মাচ মাচ লেস দ্যান সি। যদি লাইটের ভেলোসিটি কম্পারেবল একটা ভেলোসিটি মুভ করে, তখন আমাদের রিলেটিভিস্টিক রেলমে যাইতে হবে। And the charge will not be like accelerating. যদি acceleration হয়, then radiation effect আসবে, like আমরা এটা এখানে নেগলেক্ট করবো। But except that
সেসব বাকি সব ঠিক থাকলে আমাদের এই লটা এক্স্যাক্টলি কুলম্ব লর মতো, লাইক উই হ্যাভ দ্য কনস্ট্যান্ট মিউ নট বাই 4 পাই। কনস্ট্যান্টটাকে আমরা পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস বলি। And this is the magnitude of the charge, and this is the distance between the source and test point. চার্জ থেকে যে পয়েন্টের ফিল্ড বের করবো সে পয়েন্টের ডিস্টেন্স। লাইক এখন যদি মানে কারেন্ট এলিমেন্ট, কারণ আমাদের তো লাইক ফ্রি চার্জের মুভমেন্ট কখন আমরা দেখি না, আমরা প্রায় হচ্ছে লাইক ওয়্যার দিয়ে কারেন্ট পাস করতে, সো সেই কারেন্ট এলিমেন্টের যদি ফিল্ড আমরা বের করি, আমরা ডি কিউ কে লাইক লাইক লাস্ট টাইম ম্যানিপুলেট করবো ইনটু রেডিয়াল। if you put that dq in there we just get this, এটা হচ্ছে and then after vector manipulation আমরা cross productory রিলেশনটা পাই। so if I have a wire that like current flowing is I, for this part of the segment the field that is created is dB, like a point r distance away, a vector r. I come to the Beelzebub law, আর আমরা উপরে যে লটা লাইক ডেরাইভ করলাম এটা এক্স্যাক্টলি একটা different একটা ল এর like in the approximation would come to the like magnetic field formula for the point charge from this law. This is called the Beelzebub law. That's like a fundamental law, like Coulomb law মতো empirical observation বা experiment দিয়ে এটা derive করি, এটাকে like mathematically derive করার কোনো way নাই, so we just take it for granted in electromagnetism. এবং এই পর্যন্ত এটা এই এক্সপেরিমেন্টকে কখনো ডিফাই করে নাই, so we just take it that this law works. So we do the integral for a current loop, let's say. We take an infinitesimal vector from the loop, point a vector, সেই পয়েন্টে আমি ফিল্ড বের করবো, দেন সেই ইন্টিগ্রেশন আমরা ক্যারি আউট করবো পুরো লুপের উপর, দেন we'll get this field created at any random point. When I'm sure BS7 law application দেখবো, let's say we have an infinite wire, এটার জন্য আমরা BS7 law এভাবে লিখবো। এই পর্যন্ত পুরোটা জাস্ট ফিক্সড, দেন দ্য ডিএল, দেন আমার ডিস্টেন্স হচ্ছে আর, তো আর স্কোয়ার টাইমস সাইন ফাই। হোয়াট ইজ সাইন ফাই? আমাদের like ইনফাইনিটেসিমাল ভেক্টর অফ দ্য কারেন্ট এলিমেন্ট এবং হচ্ছে আমার ডিস্টেন্স ভেক্টর, এই দুইটা ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল সেটা হচ্ছে সাইন ফাই, অ্যাঙ্গেলের সাইন। এখন এটাকে আমরা ইজিলি ভাঙতে পারি r/4 পাই টার্মস dy, আমাদের ডিএল আমরা লাইক কারেন্ট যেহেতু স্ট্রেট পাই এটা একটা y axis বরাবর ওরিয়েন্ট করি, সো এটা dy, and this is this, and sin phi is just x by this. সো এটাকে রিরাইট করলে যেটা হয়, অর্ডিনারিলি like তুমি যদি একটা ডিসক্রিট ওয়্যারের জন্য করতে চাও তোমার ইন্টিগ্রেশনে ক্যারি আউট করতে হবে, বাট আমরা এখানে লাইক a টেন্ডস টু ইনফিনিটি লিমিটে করবো such that আমরা একটা ইনফাইনাইট ওয়্যার পাই, সো ইন্টিগ্রেশন ক্যারি আউট করলে আমাদের রেজাল্ট পাবো we will learn একটা রেজাল্ট mu naught I by 2 pi r is the magnetic field this wire. Now let's move on to the last topic, Ampere's law. Ampere's law হচ্ছে গাউসের law এর মধ্যে খুবই আমাদের লাইক ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিজম যে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন, এটা ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন হচ্ছে অ্যাম্পিয়ারস ল। যদিও এটা লাইক মডার্ন যে ফর্ম সেটা এক্স্যাক্টলি এটা না, এখানে টার্ম থাকে যেটা আমাদের যখন আমরা ইলেকট্রোডাইনামিক্স পড়বো তখন সেটা আসে, বাট ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য সেটা জিরো, সো আমাদের সেটা খেয়াল করতে হবে না। সো what does it say? The law says if like the magnetic field আছে একটা স্পেসে এবং আমরা যে একটা র্যান্ডম লুপ নেই which we call the Amperian loop লেখা আছে, and we carry out the line integral around the loop, and what will we get if we do that? What's gonna get?
the product of permeability of free space and the current enclosed by the surface of that loop. লেটস সে আমাদের এরকম একটা লুপ নিলাম, এটা আমাদের অ্যাম্পিয়ান লুপ এবং এই সারফেসে এতগুলো ওয়্যার পারমিয়েট করে। সেখানে আমাদের কারেন্ট গুলো কি কি, লাইক আমরা ধরো উপরে পজিটিভ নিলাম নিচে নেগেটিভ নিলাম, তো উইট গেট I1 psi 3 মাইনাস I2। এখানে আমাদের এটা হচ্ছে নেট কারেন্ট ইনক্লোজড। So about lamp alloy যেগুলো আমাদের খুবই ট্রেমেন্ডাস লাইক লেভেল হাই ডিগ্রি অফ সিমেট্রি সিচুয়েশন যখন থাকে মানে সেটা ইউজ করে আমরা লাইক ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি। এখানে কিছু ক্যাভিয়েট আছে যেটা আমাদের খুবই সাবধানে থাকতে হবে। কারেন্টস, যেসব কারেন্ট আমাদের লুপের ভিতরে লুপকে এনক্লোজ করে রয়েছে এটা লুপ, এটা কারেন্ট, এই কারেন্ট আমাদের হিসাব করতে হবে। এবং খুবই স্টেডি স্টেডি কারেন্ট, যেটা আমি এর আগে বললাম যে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য এর কাজ করে। এন্ড অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ দিস মিন দিস কারণ হচ্ছে আমাদের লাইক লেটস একটা ওয়্যার বাইরে, লুপটা এখানে, এখানে অবভিয়াসলি I0, B0 না, কারণ বি তো প্রত্যেকটা পয়েন্টে আছে। জাস্ট প্রত্যেকটা পয়েন্টের সাম যখন করি ইন্টিগ্রালটা জিরো আসে, জাস্ট বিকজ কোনো কারেন্ট ইনক্লোজ না। আমরা একটা ফাইনাল এক্সাম্পল করব, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড অফ লং সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর। তো যখন দুইটা কেস, আর লেস দেন, তো যখন আর, ওয়েট আমি দুইটা সেন্টেন্স লিখছি, আর গ্রেটার দেন আর, যখন আর গ্রেটার দেন আর আমাদের খুবই সিম্পল একটা কেস লাইক সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। আমরা যখন লং স্ট্রেট ওয়্যারের জন্য করছি, দ্য ফিল্ড উই গেট দিস ইজ দিস, বাট থিংস চেঞ্জ when we do this। আমরা যখন like ভিতরে চিন্তা করি সবকিছু সেম, বাট আমাদের ইনক্লোজ কারেন্টটা সেম না। তো তখন আমাদের যেটা কাজ করতে হবে লাইক লাইক অ্যাজিউমিং we have like uniform current density, সো আমাদের টোটাল কারেন্ট যদি A হয়, টোটাল এরিয়া AT, এবং enclosed current by this surface I prime and the area I prime, এই রিলেশনটা ইউজ করতে হবে। And this is the loop distance, that is the total current times total area, which is basically R squared. So as a result আমরা যে ফিল্ডটা পাবো, did that make a mistake? Oh yeah, I made a mistake, এখানে একটা ভুল হয়েছে, সরি, এটা এখানে এক্স্যাক্টলি এটা হবে না। Oh, make a mistake, that should be pi r squared, pi r squared. Oh yeah, sorry, I made a mistake। আমরা যখন r less than r হয়, let's say when we evaluate this, should I just sorry, product number, sorry, this is wrong, this is a constant। So
calculated a linear relation, right? Inside the wire, এটা linearly increase করে, and then আবার inverse or maintain করে, fall off করে. So here we're done with magnetostatics, and we have completed two of the most important topics in electromagnetism, classical electromagnetism, that is electrostatics and magnetostatics in the first 2 days of our 3-day lecture series. And next দিন আমরা cover করবো হচ্ছে electrodynamics এর কিছু topic, like induction, Faraday's law, and then we'll be done. Okay, thank you all.